রমাদান মাসের রোজার পরে গুরুত্বপূর্ণ। তাহলে এই মাসের রোজা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওয়াফদালুস সালাতি বাদাল ফরিদা, এবং 5 ওয়াক্ত সালাতের পরে, নামাজের পরে কোন নামাজের গুরুত্ব? আল্লাহর হাবিব বলেন সালাতুল লাইল, তাহাজ্জুদ নামাজের গুরুত্ব 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি। আমার ভাইরা, এই মাসের গুরুত্ব এবং ফজিলত আরো অনেক রয়েছে। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমু বা'দা শাহরি রমাদান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে রমাদানের পরে কোন মাসে রোজা রাখার জন্য নির্দেশ করেন? কোন মাসে রোজা রাখলে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হবে? রমাদানের পরে আমরা কোন রোজা রাখবো? আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন। আপনি কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান। আল্লাহর নবী ডাক দিয়ে কইলেন, সাহাবী, রমাদানের পরে যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে তোমরা কোন মাসে রোজা রাখবে? তাহলে শুনে নাও, তাসুমুল মুহাররম, মুহাররম মাসের রোজা তোমরা রাখো। বলেন সুবহানাল্লাহ। মানে রমাদানের পরে তোমরা যদি রোজা রাখতে চাও, আল্লাহর হাবিব বলেন, ইন কুনতা সাইমান, যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে ফাসুমুল মুহাররম, মুহাররমের রোজা রাখো। সুবহানাল্লাহ। মুহাররমের রোজা যদি তোমরা রাখো, কি ফজিলত তোমরা পাবে, কি গুরুত্ব রয়েছে এবং কি ফজিলত রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন করবা জানো? ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহ তাআলার মাস, এই মাসে তোমরা রোজা রাখো। কেন রোজা রাখবে জানো নি? ফিহি ইয়াউমা তাবা ফিহি আলা কওমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে অনেকের তওবা কবুল করে অনেকের গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানে অনেকের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দিয়েছেন এই মাসে। এইজন্য তোমরা এই মাসে রোজা রাখো। তারপরে এই মাসের তাওবার গুরুত্ব অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, ফিহি ইয়াউমা তাবা ফিহি আলা কওমিন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের তওবা কবুল করেছেন, অনেকের গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন, এমনটা নয় শুধু অতীতের মানুষদের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন, পরবর্তী সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। এইটার ওয়াদাও আল্লাহ পাক করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসে এক হলো রোজার ফজিলত, রোজা রাখার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রোজার ফজিলত কেমন হবে সামনের হাদিসে বলবো। তারপরে বলছেন যে এই মাসে বেশি বেশি করে তাওবা করো, কারণ এই মাসে অতীতের অনেক মানুষের গুনাহ আল্লাহ পাক maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও যদি এই মাসে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে তাদেরকেও maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এটার ফজিলত আছে না নাই? অনেক বেশি ফজিলত রয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানু ইয়াসুমুনা আশুরা, তোমরা আশুরার দিনের রোজা রাখবে। কেননা তোমরা শুনে রাখো, ক্বাবলা আন ইউফরাদু রমাদান ওয়া কানা ইয়াওমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ আগে রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে, রমাদানের রোজা রাখার আগে ফরজ হওয়ার পূর্বে মানুষেরা তখন ওই দিনে কি করতো জানো? আল্লাহর হাবিব বলেন, ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, কাবা শরীফের গিলাফ লাগাইতো। এই মুহররম মাসে কাবা শরীফের গিলাফ লাগাইতো। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, এবং রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় মুহররমের রোজা মানুষেরা রাখতো। রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে মানুষেরা এই মুহররমের রোজা রাখতো এবং এই মাসে কাবা শরীফের পবিত্র কাবা গিলাফকে তারা পরিবর্তন করত এবং তারা সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করত। আমার ভাইরা, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নাকি রমাদানের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, রমাদান মাসের রোজা আল্লাহ তাআলা যখন ফরজ করে দিয়েছেন তখন নবীজি বলেন মান শাআ ইয়াসুমাহু ফালইয়াসুম, এখন তোমাদের যাদের মনে চায় তোমরা সেই মুহররমের রোজা রাখতে পারো। ওয়া মান শাআ আইয়াতরুকাহু ফালইয়াতরুক, এবং কারো যদি মনে চায় তোমাদের কষ্ট হয় তাহলে তোমরা মুহররমের রোজাকে ছাড়তে পারো। তখন ঐচ্ছিকভাবে হয়ে গেল। রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজাটা রাখা আবশ্যক ছিল। যখন আল্লাহ পাক রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন তারপর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার মুহররমের রোজার প্রতি একটু শিথিলতা আনা হলো। তোমাদের যাদের মনে চায় তোমরা সেই রোজা রাখতে পারো এবং যাদের মনে না চায় তোমরা রোজা নাও রাখতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আগমন করলেন তখন মদিনায় আগমন করার পর দেখেন সাহাবায়ে কেরাম এই দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে, মুহররম মাসের 10 মুহররম রোজা রাখে, যেটা কি ইয়াউমুল আশুরা বলা হয়, তখন তারা ওই দিনে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, ও সাহাবায়ে কেরাম তোমরা এই দিনে কোন রোজা রাখো, কিসের রোজা রাখো, কেন এবার রোজা রাখো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন হাযা ইয়াউমুন আযীমুন ইয়া রাসূলুল্লাহ, এটা একটা সম্মানিত দিন, এটা একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনে আমরা রোজা রাখি। বলে কেন গুরুত্বপূর্ণ? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম